আসসালামু আলাইকুম বন্ধুরা, ফজরের নামাজ পড়ে আমি এখন বের হয়ে পড়তেছি রস খাওয়ার উদ্দেশ্যে। শ্রীপুর না শ্রীপুর মাওনা শ্রীপুর। আপনার ওই যে কোন জায়গায় যাইতেছেন? নুরনের নেই। কই যাও? আমার লগে যাইবে নাকি? লো দেখি রে, পাই না তোমারে কমু, তোমার পাই নাই, একটাও ফোন ধরতেছে না। তো আমার সাথে ইফাদের যাওয়ার কথা ছিল, ইফাত ফোন ধরতেছে না। তো প্রিন্সকেও ফোন দিলাম যে ইফাত যেহেতু ধরতেছে না, প্রিন্সকে নিয়ে যে, প্রিন্সও ফোন ধরে না। তো আমরা একটা গ্রুপ একসাথে যাচ্ছি রস্টুরে। তারা আমার জন্য চৌরাস্তা দাঁড়িয়ে থাকার কথা, তারা আসছে কিনা জানি না, কে জানি গ্রুপে মেসেজ দিয়েছে, তারা অলরেডি চলে গেছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা মাওনা ফুলবাড়িয়া যাইতেছেন না? আর তো ফোন তো দিলেন না চৌরাস্তা আইসা। আমি কতজনে কল আসতেছে, মানে কাটটা কল দেই। ভাই একজনে দেখলাম ভয়েস দিছে, আপনারা মাওনা চলে গেছেন অলরেডি। ভয়েস দিল কে যেন দেখলাম, পরে তো আমি এর লেগে রানিং এ যাইতেছি, কারণ আপনারা এই জায়গায় দাঁড়া রয়েছেন, এর লেগে দাঁড়াইলাম। গ্রুপে দেখলাম ভয়েস দিছে যে আমরা মাওনা অলরেডি এখানে আসি, আপনারা মাওনা ফ্লাইওভার দিয়ে উঠে আসেন। আমি তো এর লেগে কই কি রে গেল, এর লেগে রানিং আইছি। আপনারা যেখানে কেউ কাউকে অবাধ্য করবেন না, সবাই একটা ল্যান্ডমার্ক কাজ চালাবেন। ভাই একজন সামনে থাকে, একজন পিছনে থাকে, তার আগে পিছনে কেউ যাবে না। কর্তা কর্তা কই? কর্তা কই গেছে? সবাইকে পিছনে নিয়ে আসবে। আপনি এই নাচতে দামি ভাই পারে না। এই গ্রুপের সবাই ঢাকার বিভিন্ন জায়গা থেকে এসেছে, আমি শুধু গাজীপুর থেকে একাই। আমার সাথে ইফাদের যাওয়ার কথা ছিল, ওই ফোন ধরতেছে না, ফোন বন্ধ করে শুয়ে আছে মনে হয়। আর তারপরে চিন্তা করলাম যে একাই যাব, তো প্রিন্সকে ফোন দিই, তো প্রিন্সও আমার ফোন ধরতেছে না। পরে আর কি করার, একাই যাচ্ছি এই তাদের সাথে। তারা এখানে আইসা আমাকে ফোন দেওয়ার কথা ছিল, তো ফোন দেয় নাই। আমি ভাবছি, আবার গ্রুপে দেখলাম কে যেন মেসেজ দিয়েছে যে অলরেডি তারা মাওনা চলে গেছে। এর জন্য আমি তাড়াহুড়া করে আইসা দেখি তারা চৌরাস্তায় এখানে দাঁড়িয়ে আছে। তো তাদেরকে বললাম যে আমাকে তো ফোন দিলেন না ভাই। পরে বললো যে অনেকে ফোন দিতেছে, ব্যস্ততার কারণে দেওয়া হয় না। যাই হোক, গ্রুপে এড হতে পেরেছি, এটাই অনেক কিছু। তো অনেকগুলো বাইক আমরা একসাথে, প্রায় 30-40টার মতো সবাই একসাথে রওনা হচ্ছি রস্টুরে। তো ভিডিওটি বড় হয়ে যাবে বন্ধুরা, তার জন্য এখানে শর্ট করে দিচ্ছি। দ্বিতীয় পার্ট আপনাদের জন্য নিয়ে আসবো, সেটা দেখার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন। যাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ইউটিউব চ্যানেলটির নামও বাইকার মহসিন, ফেসবুক পেজটির নামও বাইকার মহসিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে দ্বিতীয় পার্টে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।